পেট্রোল পাম্পে খবর করতে গিয়ে আক্রান্ত সিএন। শনিবার থেকেই মুর্শিদাবাদের বেশ কিছু পেট্রোল পাম্পে পেট্রোল সংকটের খবর পেয়ে খবর করতে যান সিএনের সাংবাদিক। রবিবার লালবাগের মতিঝিল রোডে অবস্থিত উদ্যোগ ভিলা পেট্রোল পাম্পে সংবাদ সংগ্রহ করতে গেলে সিএনের সাংবাদিক ও অন্যান্য কিছু সংবাদ মাধ্যমের সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। অভিযোগ পেট্রোল পাম্প কর্তৃপক্ষের বিরুদ্ধে। অভিযোগ সেখানে উপস্থিত পেট্রোল পাম্পের ম্যানেজার ও কর্মচারীরা সংবাদ কর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। তাদের কাছ থেকে মোবাইল ফোন কেড়ে ভেঙে দেওয়া হয়। প্রবল ধস্তাধস্তির পাশাপাশি প্রাণনাশের হুমকি দেওয়ারও অভিযোগ পেট্রোল পাম্প কর্তৃপক্ষের বিরুদ্ধে। মতিঝিল কাছে উদ্যোগ ভিলা বলে একটা পেট্রোল পাম্প আছে। গতকাল এই পেট্রোল পাম্পে তেল পাওয়া যায়নি, যদিও বা তেল পাওয়া যায় সেটা সামান্য পরিমাণে, কাউকে 200 টাকা, কাউকে 100 টাকা। মুর্শিদাবাদের বিভিন্ন পাম্পেই কিন্তু এরকম ঘটনা ঘটেছে। কিন্তু আজকে যখন আমার ক্যামেরা পার্সন এই পাম্পে খবর করতে আসে, তখন তার মোবাইল কেড়ে নেওয়া হয়, তাকে আঘাত আনার চেষ্টা করে, তার সঙ্গে ধাক্কাধাক্কি করতে হয়। এবং এদের যা ভাবমূর্তি তারা রহস্যজনক। ভিতরে কি লুকানো আছে সেটা কিন্তু আমরা এখনো বুঝতে পারছি না। পেট্রোল পাম্পের মালিকের সাফাই, তিনি তখন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তবে সাংবাদিকদের সঙ্গে পেট্রোল পাম্প কর্তৃপক্ষের এই আচরণ করা ঠিক হয়নি বলে স্বীকার করেছেন তিনি। দেখুন, যে টাইমে পেট্রোল পাম্পে ঘটনাটা ঘটেছে সেই টাইমে আমি ছিলাম না। তো পরে জানতে পারি যে পাম্পে একটা কোনো রকম ঝুটঝামেলা হয়েছে। তো খবর নিয়ে দেখি যে কিছু সাংবাদিক এসেছিলেন আপনারা খবর সংগ্রহ করতে। তো সেটা সেই সময় পাম্পের কিছু ছেলে আপনাদেরকে ভিডিও তুলতে কি ছবি তুলতে দেয়নি, সেই নিয়ে কথা বচসা হতে হতে একটা বিশৃঙ্খলার জায়গায় পৌঁছে যায়। তো এটা যেটা করেছে ওটা ভীষণ অন্যায় করেছে এবং এটা ঠিক করেনি। আপনারা একটা সমাজের স্তম্ভ, যে আমরাও চাই যে পাম্প মালিকদের পক্ষে থেকে সবার হয়ে বলছি যে সাংবাদিকদের মাধ্যম দিয়ে খবর যাক ঊর্ধ্বতনে। যা তেলের সমস্যা নিয়ে একটা চলছে গোটা সব জায়গাতেই, এটা প্রত্যেকেই ওয়াকিবহাল। তো পাম্পের ছেলেরা যেটা যা করেছে সেটা ঠিক করেনি, এটা অন্যায় করেছে। পেট্রোল পাম্পে পেট্রোলের সংকটের জেরে সমস্যায় পড়েছেন ক্রেতারা। পাশাপাশি সিএনের সাংবাদিকের উপর আক্রমণ একেবারে অনুচিত বলে মনে করছেন তারা। এই 100 টাকা তেলে তো হবে না, মিনিমাম আমাকে 3 লিটার তেল লাগবে, কি করে যাব? অনেক অসুবিধা হচ্ছে, কিছু করা দরকার। হ্যাঁ, দেখলাম তো এটা, এখন কি বলবো, আমরা তো এখানকার না। হ্যাঁ, অন্যায় তো অবশ্যই হচ্ছে, প্রচুর অসুবিধা হচ্ছে। আপনার এক পাম্পে তেল ভরে কিছুটা যাওয়ার পরে আবার তেল শেষ, আবার তেল লাগছে। এই খবর আমরা করতে আসার পরে আমাদের উপরেই চড়াও হচ্ছে, কি বলবেন? এটা আর কি বলা যাবে, সেটা তো অন্যায় তো হচ্ছে। বিশৃঙ্খলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন মুর্শিদাবাদ থানার আইসি। ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। মৃন্ময় গোস্বামীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।